কি হলো রে? আয় দেখ কি আনলে রে? কি হলো তো কাঞ্চি? মাসি কেন তুমি কোথাও শুনে গেলো জানো? বলছি তোরা পয়সা দিন নাই, ঘর চাট দিস নাই, তুমি কিছু টাকাটা শুনাইলে চলে গেলো। তো বললি না দিবেক বলো কাজ করছি বল। না শুনলে বুঝি তোরা ঘরটা খালি। দেখো দমে রোদরে থেকে এই গাছটা বসো আমাকে। চ গাছ তলে বসবো। ভালো লাগছে না আমার। কোথায় খুঁজে খুঁজে একটা ঘর পালি নেই যে রে, কি হবে? দিকে ফাঁকা বস এখানে তুই। বসো তুমি বসো তো। এরকম কত জলটা তো শেষ হয়ে গেল। এমনি কতদিন ঘুরে ঘুরে চলবে গো বলো না? ঘর তো আমাদের এবার একটা দেখতে হবে। আরে ঘর তো দেখছি পাচ্ছি না, রেটে প্রবলেম হচ্ছে না। দেখো বস শুনছো না ওই ঠাকুর ঘর দেখে দেখি বলতে না সে যাইতে যাই না ভিতরটা। দিবেক তো বানা দমে বড় ঘর দেখাচ্ছে না তো। চলো না আমি আর নাই পাচ্ছি গো চলতে থকে গেলি গো। তুই টেনশন নিস না, সব ঠিক হয়ে যাবে বুঝলি না? আমরা তুই ভালোবেসে বিয়ে করে এত কষ্ট আমি জানিনি। এবার একটু রেস্ট কর, তারপর চো ঘরটা সুজাই দেখবো, যদি পাই যে ভালোই পড়ে বুঝলি। ঘরটা হয়ে গেলে তোমার একটা কাজের ব্যবস্থা হয়ে গেলে কাজ হয়ে যাবে, কিন্তু মেন চিজ এখন আমরা থাকার ব্যবস্থা করে প্রথম করতে হবে। সকাল থেকে ঘুমিয়ে বসে গেলে তো বন্ধুরা বলেছিলে ও শালা অনেক তুলছে না। কোথায় বারান্দায় দেখতে পাচ্ছি কোনো ঘর না, জন একটাই ঘর দেখতে। চলো দেখি ঘরটা, চলো শুয়ে যাবো চলো। একটা মহিলা বসে আছে মনে হয়, চলো না। তো ঘরটা মনে হয় বাজারে ওটা মনে হয়। চলো চলো কত দাম করে আসে যেটাই। বাপরে কারেন্টটাও কোন টাইমে চলে গেল, মোবাইলটা নিয়ে এখানে একটু বসি, এত গরম। এগুলা আরো কোন ছেলে মেয়ে বটে রে বাবা, এদিকেই আসতে চলে চলে আর যে বটে বটে। চলো আর তুই সেটা বুঝলি নিয়ে আলো অল্প করলে ভালো হয়। আমি সেটা আমি শুকিয়ে গেলি গো, ভালো লাগছে না। দেখ না দিদি মাসিমা বলি তোমাদের ঘর খালি আছে? কেন আমাদের ঘর খালি আছে, তোমাদের কি? ওই বলছিল একটা ভাড়া নিতে আমরা। আমাদের একটু ঘর মানে ভাড়াই লেবা ছিল বুঝলে। আমি তো আমরা ভাড়ায় ঘর দিলে কিন্তু ওইরকম দিই নাই, আমরা অ্যাডভান্স লি। অ্যাডভান্স দিব? অ্যাডভান্স দিব, কিন্তু আমরা দেখতেছি যে অনেক জায়গায় দেখলি কিন্তু ঘর পালি না। তো তোমাদের দেখলি তোমার বড় ঘর দুয়ার, তো ভাবলি ঘর ভাড়ায় তারা দেয় নাকি, ওই জন্য জিজ্ঞাসা করে বসে আছে। তো বলি তা আমাদের ঘর ময়লা করা চলবে না বাবা, সকাল সন্ধ্যা পরিষ্কার করতে হবে। না আমরা সবই করব, নিজের ঘর পরিষ্কার রাখবে, উঠান পরিষ্কার রাখবে, ওগুলাই আমি চাই। না আমরা সব করে দেব, পরিষ্কার সব পরিষ্কার করে দেব, মানে আমাদের ঘর মানে দরকার আছে এখন। তো তোমাদের জিনিসপত্র কই, তোমরা যে ভাড়া নিবে? আসবে এখন জিনিসপত্র আনবো এখন, মানে আমরা ঘরটা এই করলি যে পরে আস্তে আস্তে জিনিসপত্র গুলো আনবো, এখন সে অন্য জায়গায় আছে না। তাহলে ঠিক আছে, কিছু অ্যাডভান্স দিয়ে দেবে আর চলো ঘরটা দেখাই দিচ্ছে। আচ্ছা বটে আর আমরা মিথ্যা মিথ্যে বলছি আমাদের জিনিস নেই আছে, আর যদি বল পরে যদি শুধাই জিনিস খেলে তখন আমরা কি করবো? কোনো তো বলিয়ে দেবো, বলবো পরে আনবো এই ঘরে আছে এখন শুনে এখন করে অ্যাডজাস্ট করে দেখেলি রুমটা যদি ভালো লাগে। আসো আসো দেখে নিবে। হ্যাঁ চলো চলো যাচ্ছি আসো। আসো আসো ঘরটা দেখে নিবে, আসো চলো যাচ্ছি। আসো আসো। এগো দমে পুরো আনগা বলে কাজ ভালো আছে না। আসো আসো এই ঘরটা বটে নাকি? এই ঘরটা দেখে নাও। এই ঘরটা, ঘরটা যে পলস্তারা, দেখো আমি কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখিছি। পলস্তারা পলস্তারা এই তো আমার নতুন হলে ঘর, তা আমি তোমাদেরকে ভাড়ায় দিচ্ছি। না ঠিকই আছে মাসি, ঘরটা বুঝলে কোনো ব্যাপার নাই, চলবে আমাদের। কিন্তু বাবা আমি যেমনি পরিষ্কার রাখেছি তেমনি পরিষ্কার না রাখতে হবে। পরিষ্কার রাখবো, আমাদের ওইদিকে কোনো চিন্তা করো না, আমরা পরিষ্কার পরিচ্ছন্নই থাকি বুঝলেন। তোমার ঘরটা ভালোই আছে, ঠিকই আছে বুঝলেন। তো কত কি ভাড়া গো? 1,500 করে ভাড়া লাগবে, আর মাস পুরাতে গেলে 2-3 তারিখের মধ্যে পয়সা দিতে হবে। 2-3 তারিখে মানে যদি 1-2 দিন যদি লেট হয়ে যায়? হ্যাঁ তো 1-2 দিনে যেমন লেট হয়, বেশি যেমন দেরি না হয়। না না আসলে কোনো সময় পেমেন্ট ঢুকে, কোনো সময় না, একটু লেট হলে ওই জন্য আগেই বলে দেওয়া ভালো তো বুঝলেন। বেশি দেরি করা চলবে না, কারণ আমার অনেক লোক ভাড়ায় খুঁজছে, আমি কাউকে দিই নাই, তা তোমাদেরকে দিয়ে দিলি। ঠিক আছে, মানে আমাদেরও একটু দরকার ছিল, দিলে ভালো করলে কোনো সুবিধা হলো আমাদের। খুঁজে কটা দিন খুঁজে থকিয়ে গেছি বুঝলে। আমাদের ঘরটা পছন্দ হয়েছে মাসি বুঝলেন। হ্যাঁ তো আমরা তাইলে আজ থেকে আমাদের ব্যবস্থা করছি। ঠিক আছে তোমরা থাকো, আর কোনো আমি লোচা চাই নাই বাবা, কোনো ঝগড়া না ঝামেলা কোনো যেমন না লজ্জা দেখি। নেই। হ্যাঁ না না হলে আমি বের করাই দিব ঘর থেকে। না অমনি কোনো ব্যাপার নেই। কোনো দিক থেকে পালাই পুলে আসো নাই তো? না অমনি কোনো নয়, আমরা দুজন হাজবেন্ড ওয়াইফ করি। আর তোমাদের ঘর কোথায়? ঘর আমাদের ওই বাঁকুড়া দিকে পড়বো, এইখানে কাজ করে বলে নিয়ে আলি বউকে। সেই তো
না না ওইসব কোনো ব্যাপার না, তুমি ওইদিকে নিশ্চিন্তে থাকো না, আমাদের পছন্দ আছে তো আমরা থাকবো, বুঝলে? ঠিক আছে, ভালোভাবে থাকো, আমি আসছি ওখানে। পলস্টার নাই হইলে তো কি হইলো, এখন তো রইতে কোনো কোনো রকম করে, এবার যদি পলস্টার পুড়িয়ে এগো পালায় বিয়া করে চাই করি, আমরা তো বিয়া করেছি না ই বাবা, ওটা ওটা তোর রইবে কি মাকান মালিক করে না, অবশ্যই এখন তো পরে একটু দেখা যাবে। বসে আসছে মাসের কি বলে দেখি বা একে তো ঘর হলো পলস্তারাও না, আর 1500-1600 টাকা ভাড়াও বলছি বাবা। হ্যাঁ, ঘরটা কি করবি এখন, আমাদের না পাওয়া পর্যন্ত করতে হবে, বুঝলি? পলস্তারাও নাই, ঘরটা দেখতে পাচ্ছি তোর ভিতরে হয়ে আছে। নতুন বানাইছে বুঝলি, করবে আস্তে আস্তে না পলস্টার করবে, বুঝলি? কি বললে? পলস্তরা নাই? তোমাদের পয়সা আছে তো থাকো, নাহলে তোমরা যাও। আমাদের নাই কোনো বললি গো, মানে চিজ বলছি আমি তো একবার তোমাদেরকে বললি যে আমরা নতুন ঘর করেছি, না এখন না, আমি ওটাই বুঝালি, বলছি পলস্টার, আমি বলি ইয়ার নতুন করেছে আস্তে আস্তে হয়তো করবে, বুঝলে? একে তো দয়া দেখে রইতে দিচ্ছি, লাও গরমে আলে রোদে জল খাও। ঠিক আছে বাবা। ঠিক আছে মাসি, আমরা পছন্দ আছে, আমরা মানে তাহলে আজকে বিকাল থেকে রাখবো, বুঝলে? ঠিক আছে। মানে এই বলে মানে ইয়ার থেকে বাঁচিয়ে রইতে হবে, বুঝলি? হ্যাঁ চল তারপরে তুমি আমার কাজের ব্যবস্থা করে দেখছো না, 2 তারিখে বুঝে পয়সা নেবো। তাহলে তুমি তো বললে এখন কাজও করো না, দুটাও যদি জানো তুমি কাজ করো না, তাহলে রইতেই দিবে না রে বাবা। আর যদি পালা এসে কত কিছু লুকাইছে। এখন কোনো কিছু অত কিছু বলা নেই, আমরা বলবো মাসি আমরা বিকাল থেকে আসি যাবে, বুঝলি? চল থাকি, চল চল জলটা খাও, তুমি যাও দেখো কোন কাজের ব্যবস্থা করো। তুই খাইয়েছিলি? আমি খাইয়েছিলাম, এই গো কাজের ব্যবস্থা করো। কাজের ব্যবস্থা হয়েছে তো, এখন বললো 2-3 দিন পর। বুঝলি, আর কিছুদিন হয়ে গেল মাসিও ধরে মাস বুঝবে তুমি বলো। তুমি জানো এমনিতে তোমার খেচখেচে আরো পয়সা এখন দিয়ে আমি হয়তো তুই থাকলে বের করে দে, আমি দেখছি কোনো আমার বন্ধুদের সাথে, হ্যাঁ? ফোন টোনটা দেখো ব্যবস্থা করো। হ্যাঁ, ব্যবস্থা তুমি করছি। যে দিতে পারছো না, এমনিতে আমার নাই ভালো লাগছে জানো। ঠিক আছে তুই তখন, হ্যাঁ না, আমি যাচ্ছি তো কাজের কোনো ব্যবস্থা জলদি মধ্যে হবে, হ্যাঁ না? এ তুমি কি করছো? ই বাবা, আঠো জলগুলো এখানটায় ফেলে দিছো। তোমার বুদ্ধি শুদ্ধি আছে না? না দেখতে পাচ্ছ না আমাদের ঠাকুরের স্থান আছে এখানে, আর আঠো জলগুলো এরকম ফেলে দিছো। ওইখানে ফেলবো না। তো এখানে ফেলবার জায়গা বটে, তার জন্য বাইরে অত বড় উঠানটা আছে, বাইরে ওই দিকটা ফেলো না আমি জানি না, না জন্য হাসি না তো নাই ফেলবো। না। তো ওইরকম ফেলো না, আজ ফেললে ভালো করলে, আমি যেমন না দেখি ওরকম আঠো জল ফেলতে, বুঝলে না? ঠিক আছে না, আমাদের পূজা পাশা হয়ে গেল না, আর এখানে আঠো জল ফেলে দিচ্ছে ই বাবা। ঠিক আছে। আর অত দিলে একটা শাড়ি পরে আছো, বাসি কাপড়ে ছাড়ো না নাই। আমি শাড়ি আনি না, না আর ওই জন্য ফোন পে করছি। আমার ঘরে এরকম বাসি কাপড়ে থাকবে নাই। ঠিক আছে না, মার নাই তো। একটা আনা করাবে ই বাবা, এত দিলে 2-4 দিন হয়ে গেলে এই শাড়িটাই পরে আছে। ঠিক আছে, ঠিক আছে, আর ফেলবো না, আমি ওদিকে ফেলবো না। আঠো জলগুলোকে ফেলে দিচ্ছে একেবারে ঘরে দুয়ারে, আর একদম মানে ঘিসটা লোককে আমি দিয়ে দিয়েছি, এমন লোককে দিয়েছি না এইখানটায় দিবারই ছিল না। দয়া দেখে যদি দিলি একেবারে ঘরটা কোনোদিনও এরকম আমি রাখি না, একেবারে ঘর দুয়ারকে ঘিসটা বানাই দিচ্ছে, একেবারে ঘর ভাড়াই দিয়ে আর বলো না, একজনকে ভাড়াই দিয়েছি দয়া দেখে, তো ঘর দুয়ার একদম সকালে উঠে কোনোদিনও দেখবো না যে বাসি দুয়ারটাও ঝেটাইছে। এ বাবা তো আর মেয়েটা এত বদ গুণ জানো, আঠো জলগুলা দুয়ারটাই ফেলে, তো এরকম ফেলবার বটে? তো তোমাকে দেখিয়ে শুনে দিতে হয়। তো দয়া দেখে দিলি কে জানে যে মেয়েটা এরকম বটে নিগুলা। আর দেখিয়ে শুনে দিতে হয়, আর এমনি করে পেনা পেনা বলে নি ঢুকিয়ে দেয়, তারপরে এমনি বলে এটা করবো ওইটা করবো করে নি, আর নোংরা করে দেয় ঘর দুয়ার। পয়সা যদি না দিয়েছে না, তো ঘাট ধরে বার করে দিব, দেখিয়ে অত নিবো বিলে দেখবো না। আর আমাকে তো বললো 2-3 দিনের মধ্যে সামান আনছি, না সামান আনিছে না, কোনো 3-4 দিন হলে ওই শাড়িটাই পরে আছে দেখছি, বাবা। বাসি কাপড় পরে আছে। এবার কি ব্যাপার বটে কি না, আমি তো কোনো জানিও নাই। বলে এইসব চলবে না, এখানে আমাদের সব পরিষ্কার পরিচ্ছন্ন আমরা থাকি, সকাল হলে কাপড় ছাড়ে আমরা পূজা টুজা করে নিয়ে রান্না ফান্না করি। আর উয়াকে তোকে বললি, আর তার মধ্যেও যদি ও আঠো কুঠো করে, তাহলে ওইরকম লোককে রাখতে মন করবে বলো না? না তো তুমি কথা করবে, আর বরটাকে আসতে দাও, আর বরের সঙ্গে কথা বলে নিয়ে রাতে সব ফয়সলা করে নিবে একেবারে। আমার তো জীবনটা ঝুলিয়ে যাচ্ছে, আমি 2 পয়সার জন্য দিলি, আমি কে জানে যে এরকম বাবা মেয়াটা বটে কুড়িয়া কাজ, মানে কি বলবো, কে জানে ইয়াকে বাপের ঘরে কোনো শিখাইছে না, নয় না শ্বশুর ঘরে কি ব্যাপার বটে কোনো তো জানিও না। শুধু বললো যে আমরা এসেছি কাজ করার ইসে। না আমি শুনলাম বলছে ভাড়ায় দিয়েছে নাকি একজনাকে কালকে।
তখন ওইটা সুধাই দিলাম তো এটা আসলে শুনছি তো এরকম এরকম হজলে জানিয়ে শুনে ঘর দুয়ার দিতে হয় এরকম ভুল করলি নাকি আমি না দিলেই ভালো ছিল এই কি করবে বলো এবার দেখিয়ে নাও কি হতে কি নাই আর যে আরো গরম দিচ্ছে আসুক তোমার কাকু আসুক বলবো কাকু পয়সা দাও আর ওদের বড় আসুক আর গল্প করবে পয়সা এবার ইয়াদের কাছে খুঁজ যদি দেই তো ভালো নাহলে রইতে দিব না আর একটা বলতেছিল আরেকজন আছে ভালো মেয়ে একদম আমাদের রকম চিনা জানা বটে না একদম আমার জানা চিনা পড়ে আনিয়ে দেবো বাজারেই থাকে ওরা ওরা ঘর খালি করবে বলছে তাহলে ইয়াদেরকে বের করাই দিব যদি দেখে নাও যদি পয়সা পাতি ঠিক মতন দেয় ভালোভাবে থাকে তো দিবে না তো বড়ার সঙ্গে গল্প করে বলে দেবো ঘরটা খালি করে দেবো আমি আনিয়ে দেবো ওই করতে হবে কি ইয়াদেরকে রাখা চলবে না বুঝলে ঠিক আছে মাসি তুমি বসো তাহলে আমি যাচ্ছি ঘর দিকে ছাগল ছেড়িগুলো ছাড়া আছে মেয়ে গাছ ঘরে তোমার কাজ আছে দেখে নিবে তুমি তোমার ফোন করবে ওই করবো ঠিক আছে। যদি ভালো থাকে তো ভালো ভাবে রইবে আর যদি না থাকে তোর বের করাই দিব বাপরে দমে বেলা হয়ে গেল হ্যাঁ ঘর দুয়ার গুলো তো ভিটালি দুয়ারটা তো কি বাবা ভাড়াটিয়াটাও মনে উঠে না এত বেলা হয়ে গেছে কই দেখিনি উঠেছে কি বাপরে দুয়ারটায় কত কাগজ যে কিনে কিনে আনছে আর খাচ্ছে কুড়কুড়ে প্যাকেট পাড়া দুধের প্যাকেট সাবানের প্যাকেট এদিকে আর খৈনি খাইয়েছে বাবা আর খাইয়ে নিয়ে ফেলে রাখিয়ে দিয়েছে যেটা না যেটি না একখানে যে জমা করে রাখি ওইটা না ফেলে রাখিয়ে দিয়েছে এবার আমি ঝেটাবো আর কত বেলা হয়েছে আর ভাড়াটিয়ার মেয়ের ঘুম দেখছি না ওই গো কি বাবা বাপরে 8:30 9টা বাজছে আর এখনো ঘুমাছো আর খাইয়ে নিয়ে এগুলা কি করে রেখেছো আমার কামিল পাইয়েছো আমি তোমাকে দিয়ে কি বড় অপরাধ করেছি ঘরটা দিয়ে হ্যাঁ দেখো না এগুলা খাই খাই ফেলে রেখে দিয়েছো যে সব সময় তোমাকে যেটা বলছি সেটাই বলছো করে দেবো ই বাবা নরম কাটি দিলে লেহাল হয়ে গেল এরকম কাজ আমার ঘরে নাই পোষাবে এরকম আমরা নাই থাকি হ্যাঁ একটা প্লাস্টিক একটা ভালো করে বড় প্লাস্টিকে সব এগুলা ঢুকাই রাখো আনছো খাচ্ছো প্লাস্টিক গুলো এখানে ফেলে দিচ্ছো রান্না বাড়া তো কোনো নাই আর বাসি কাপড় তো ছাড়বার নামেই নাই তোমাদেরকে থাকতে দিয়ে আমি খুব অপরাধ করে নিয়েছি হ্যাঁ আজ বললো আজ শাড়ি আনিয়ে দেবো বললো কাজে গেছে তো তোমাদের এই 2 দিন দেখে নিয়ে 2 দিন পর পয়সা দিব বললে তোমরা কতদিন লাগাই দিলে এমনি করতে গেলে আমি রইতে দিব না আনছো খাচ্ছো ঠিকই আর এমনি পয়সা দিবার বেলায় হলে দিছো না আনছে খাচ্ছে ও ঘরে আরামে শুয়ে রয়েছে আর এগুলা যে পড়ে আছে এগুলা যে কিনে গুটায় ঝেটায় বাসি দুয়ারটা ওই তোমার নাই তখন বলবে যে মাসি গেজ গেজ করছে হ্যাঁ তোমাদেরকে আমি রইতে দিব না আমার আরো ভাড়াটিয়া আসছে আমি ওদেরকে থাকতে দিব আমি 2 পয়সা বেশি পাবো সেখানে ওদেরকে থাকতে দিব না তোমরা কদিন পর সামান আনছি করে সামানও আনো নাই কাপড়ও আনো না এই কাপড়টাকে পরে রয়েছো আনছি বললো মানে গাড়ি পাচ্ছে না তাহলে কাজে ঢুকলে নতুন নজর নিয়ে আনবো বলেছে ঠিক আছে আসুক বলবো তোমাকে তোমার মা কোনোই শিখায় নাই ঘরে আর শ্বশুর ঘরেও কোনো তোমাকে রোক টক করে নাই যে এরকম ভাবে কাজ করি কেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবি তোমার কোনোই শিখাই নাই তোমাকে ঠিক আছে আসুক বলবো কোনো থাকুক মাকুক নাই আসুক নাকি একেবারে ও আসবে আর তোমরা ব্যবস্থা করবে আমি আর তোমাদেরকে থাকতে দিব না হ্যাঁ না আমি তোমাকে নাই থাকতে দিব তোমাদের মতো লোকদেরকে বাবা কোথাও যাবো না তুমি কোথায় যাবে না যাবে সেটা আমি কি জানি বুঝো আমরা কোথায় থাকবো এখন আমাদের এখানে কেউ চিনি না আমরা জানি না না আমি থাকতে দিব না বাবা এরকম আমার নোংরা কাজ আমার পছন্দ লাগে না বুঝলে না আমি এগুলা পছন্দ করি না না আমি থাকতে দিব না তোমার বর আসুক তুমি ব্যবস্থা করবে আর এখান থেকে বেরাবে বাবা বিকাল হবে আর তোমরা ঘরলে বেরাবে ও আসুক কাজ থেকে আমি তোমাদের মতো লোককে নাই থাকতে দিব এখানে একেবারে ঘর দুয়ারকে একদম ছিরকুটি রেখে দিচ্ছে একেবারে কোথায় যাবো আসুক আমি আর বলছি বাসনপত্র ধুয়ে নি সকালে দাঁড়া নামা না আমার হোক তারপর তুমি নামাবে দাঁড়া আমাকে ধুতে দাও আমার এখন হোক তারপর তুমি আসবে এখন আসো না তুমি না দাঁড়াও আমার ধুতে দাঁড়িয়ে স্নান করে আনি আমার এই 2টা প্লেন বাসন আছে আমি ধুবো আর তারপর তুমি ধুবে নাহলে আমার গায়ে ছিটকাবে আমাকে করতে দাও তারপর তুমি করবে তারপরে তুমি যাও ঘর যাও খিচখিচা বাবা আমি কোথাও দেখিনি এর ঘরে থাকতে পারবে আমার দরকার নেই বাবা আমাকে না ধুতে দিয়ে একেবারে চলে আসছে মা গো গোটায় আঠো মাঠো ছিটকায় একাকার করে দিচ্ছে এগুলা খেয়ে
কোনো পরিষ্কার করার কোনো মানেই নাই। আমি এই পরিষ্কার করবে, একটু ভাড়াটিয়া এসেছে, শুধু খাবে আর রাখবে আর চলেই যাবে, আর দেখবে কেউ নাই। একটুকু যে 4 দিনটা ধুই আর করি সেই জিনিসটা নাই। আমাকে বলে বলে করাতে হবে, কমন ভাড়াটিয়া রাখবারই নাই। আচ্ছা ওকে হ্যালো কি হলো রে আজ দেখ কি আনলে রে কি হলো তো কাঞ্চি মাসি জানে তুমি কোথাও শুনে গেলো জানো, বলছি তোরা পয়সা দিন নাই, ঘর চাট দিস নাই, তুমি কিছু টাকাটা শুনাইলে চলে গেলো। তো বললি না দীপক বলো কাজ করছে বল না শুনলে বুঝি তোরা ঘরটা খালি করে চলে যাবো, বলছি তোমরা কেচার কেচার করলে বলছি অনেক ভাড়াটি আসবে, তোরা যা বলছি এমনি বললো কোথায় যাবে এবার বলুন। হয়তো চুপ থাক কানে না আমরা ছেড়ে দে অন্য অন্য কাজ যাবো বুঝলি ছেড়ে দে যখন কাজ কিছু ঠিক আমরা আছে অনেক ভুল করেছি মনে হয়, ঘর থেকে বেরোয় আমাকে দিয়েছিল মালিক কাজ কিছু পয়সা তাহলে ওইটা আমাকে ভাড়াটা দিয়ে দিয়ে আমরা চলে যাবো না ঠিক বুঝি ভাড়াটা কোনো দিতে হবে না, তোরা বুঝি ঘর থেকে বেরিয়ে আছে এরকম বললো। না না আমরা যখন এসেছি ভাড়া দিয়েই যাবো কানে যাবো আজকে খালি করে যেতে বলবো আমি কোন বুঝি তোরা আসবে চলে যাবো বলছি। আমি কোথায় পেলে বালতিটা? আরে আমি কাজের ওখানে পালি তো ভাইলে আমার ঘর কাজে লাগবে জল ফল আনা আমি ওই জন্য নিয়ে আলি আর চলো একটু ঘর থেকে এসে বেরিয়ে চলো নিয়ে এটা যাবো না দেখবো তো কেচকেচা আচ্ছা ঠিক আছে চল ব্যাগ কাপড় ফাপড় গুলো গুটাতে সব বলে দিয়ে যা পয়সা দিয়ে দেবো হ্যাঁ সব নিয়ে নিয়েছি না আমি ব্যাগটাই আছে আর কি আছে আমাদের তো ব্যাগে কাপড় বালতিটা নিয়ে নিয়েছি বালতি নিবে রেখে দিয়ে যাবো। আমি ডাকি নিয়ে বলে দিয়েছি শোন লাগাই দে খবর না হলে তুই যাও না ও মাসে মাসে কি বলছো? বলে যাচ্ছি আমরা। বললি তুমি তো রইতে দিলে না আমরা তাহলে ঘরটা ছেড়ে নিয়ে যাচ্ছি আর কি করবো কি করে রইতে দিব? তোমার মনটা ভালো হলে হবে? তোমার বউটা তো কোনো ই নাই, বাসি ঘর, বাসি দুয়ার, বাসি কাপড় পরে রয়েছে। তোমরা জানছো আমরা 1 মাস হলো হালি হালি তোমার নতুন বোধহয় তোমরা কিছু বলছো বাবা তো বলবো না আমি ঘর দুয়ার কত সুন্দর চকচকা রাখি, পরিষ্কার রাখি, আর দেখো না তোমার বউটা খাইয়ে খাইয়ে এগুলো ফেলে কেমন রেখে দিয়েছে। হ্যাঁ তো ঠিক আছে হ্যাঁ? বাবা 1 মাসের ভাড়াটা হ্যাঁ না আর ঠিক আছে অন্য কোনো ব্যবস্থা করে দিই তোমরা 1 মাস থাকলে আর তো কম পয়সা দিচ্ছ। কম পয়সা কোথায় আছে গো তোমার 200 টাকা কমে আছে এখন তোমার 1 মাস হয়নি তো পুরোপুরি তো কত 2-3 দিনে বাকি আছে, তো বেশি পয়সা দিতে পারবে না, যতটা আমি বলেছিলি ততটাই দিবার কত ছিল টাকা না। আছে গো 300 টাকা কম আছে তোমার 1200 টাকা আছে 300 টাকা তুমি কোথায় 1200 টাকা গল্প করেছিলে 1200 টাকা দিছি ঠিক আছে যদি না হয় তোমার কাজ হয় তোমার দিয়ে যাবো তোমার এত কম পয়সা দিল। হ্যাঁ 1 মাসের কাছাকাছি থাকিল তাও দুগ্গা দুগ্গা বাবা গেছে, এমন মেয়া লোক আর আমার ভাড়ার দরকার নাই, আমি আলাদা লোককে দিব। আবার কোথায় যাবে গো? চলো ঘরেই চলে যাবো, আমরা বলে অনেক ভুল করছি ঘর থেকে বেরিয়ে বলো। কি করে বল আমার সারা কোথাও শান্তি নেই এখানে ভাবলি থাকবো ভালো করে কাজ ধন্দা করবো এখানেও সারা গেছে নেই বলে বলো ভালোবাসে বিয়া করতে গেলে ঘরের অবাধ্য হয়ে পালাই দিলে অনেক কষ্ট বলো, আমি কত কষ্ট হয়েছে আমাদের। তাহলে চলুন ঘরে মা বাবাকে তুমি আমরা ক্ষমা তোমার চাইবো চল। দেখছি কোনো একটা ব্যবস্থা করে ঘরে যাবো বুঝলি ঘরে ঘর যাওয়াটাই ভালো হবে পায়ে পড়ে দেবো। ঘরের লোক মাইনে নেবে রে পাগল আমরা এমনি ভুল করেছি করেছে পালাই হ্যাঁ। থাকতে গেলে ভালো করতে মা বাবার সাপোর্ট করবে চলো।